want justice. We want justice. অশোক চ্যাটার্জির শাস্তি চাই। উনি অশোক চ্যাটার্জির শাস্তি চাই। কিষাণ অশোক চ্যাটার্জির শাস্তি চাই। টাকা লোভী অশোক চ্যাটার্জির শাস্তি চাই। বীরভূমের হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক অশোক চ্যাটার্জির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখার্জির। বীরভূমের তারাপীঠ থানার মা তারার মন্দিরে মন্দির কমিটির সভাপতি তারাময় মুখার্জির স্ত্রী গত সোমবার রামপুরহাট থানার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিল। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় যেটা অভিযোগ তুলছেন যে সোমবার দিনকে তার ওয়াইফকে ভর্তি করেছিলেন এবং বিনা চিকিৎসায় মারা গেছে। কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল? সমস্যা কিছুই ছিল না, খুবই সিম্পল ব্যাপার। ওনার বিশেষ একজন এলএলই। তার আগে বলে রাখি, ওরা আমার অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয়। আজ প্রায় 30 বছরের সম্পর্ক ওদের সঙ্গে, আমার ভাইয়ের মতো। এবং ওনার মিসেসের একটা আনওয়ান্টেড প্রেগনেন্সি এসেছিলো খুব অল্প দিনের। আমি ইউএসি করেছিলাম, সব কিছু করানো হয়েছিল। তারপরে আসে যখন, সম্ভবত ওরা এমটিপি কিট খেয়েছিল, ইনকমপ্লিট অ্যাবর্শন, এবং সেটাকে ওয়াশ করার জন্য এসেছিল সকালে 11টা নাগাদ। তো ওকে আমি এবার আবার ওটিতে নিয়ে গেছি। ওটি নেওয়ার পরে ওর বুকে ব্যথা, বমি করতে করতে হার্ট অ্যাটাক হয়। আমার কোনো কিছু করার ছিলই না। এবার সঙ্গে সঙ্গে আমার যে অ্যানাস্থেসিস্ট ছিলেন তাকে রিসাসিটেট করেন, হার্ট অ্যাটাক করে। আর তারপর ওকে একটু স্টেবল করা হয়, করে আমরা ওকে শিফট করি আইসিইউয়ে। আইসিইউ আবার পরপর প্রায় 3বার অ্যাটাক হয়। প্রত্যেকবারই আমরা সফল হয়েছিলাম আবার হার্ট চালু করতে, সব ঠিকঠাক করতে। 5th টাইম আবার অ্যাটাক যেটা হলো, তাতে আর ওকে সার্ভাইভ করানো গেল না। এই প্রসঙ্গে বলে রাখি আমি যে ওরা এতটাই আমার কাছে যে ওদিকে আমি আমার ওটির সার্জেন্স রুম যেটা, সেখানে বসার জায়গা দিয়েছিলাম, সব ব্যাপারগুলো ওদের চোখের সামনে হচ্ছে। আমার আইসিইউ খোলা ছিল, আর ওরা খুব পপুলার, প্রচুর লোকজন আসে, তারা দেখতে যায়, ওই তাদের চোখের সামনে আমরা সেদিন। ওরা যেটা অভিযোগ করছে যে ওটি কমপ্লিট হওয়ার আগেই বাইরে টাকা নেওয়া হয়েছে, টোটাল ফিজটা আগেই নিয়ে নেওয়া হয়েছে। ওটা বলতে পারবো না, আমাকে তো দেয়নি। আমাকে দিয়েছিল কি জিজ্ঞেস করুন তো। না, আপনার কর্মীদেরকে হতে পারে, কিন্তু ওই ব্যাপারে এখন আমি আর জানি না, এখনো পর্যন্ত। ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়েছে, এটা কতটা সত্যি? যা চিকিৎসা হয়েছে, ভুল হোক ঠিক হোক, ওর চোখের সামনেই, ওদের চোখের সামনেই সব কিছু করা হচ্ছিল। আমার ফুল টিম, আমাদের অ্যানাস্থেসিস্ট, আমার ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, ফিজিশিয়ান ডক্টর সমীর সিংহ, আমি ছিলাম অল থ্রু অল। তো এই যা হয়েছে সব কিছু যা করণীয়, যা করতে হয়, আর একটা অভিযোগ যেটা করছে যে ওটি হওয়ার আগে কোনো রকম আদার্স টেস্টগুলো কিছু করা হয়নি। না, আমাকে উনি দেখিয়েছিলেন এই মাস 3 আগেই। ব্যাঙ্গালোর গিয়ে সমস্ত হোল বডি চেক আপ করেছিল, এবং ওটাতে ওটি করার আগে কি হার্ট বা এগুলো চেক কিছু করা হয়েছিল? না, ওরা আমাকে দেখিয়েছিল সব। না, সেই দিনকেই করা হয়েছিল কি? সেদিন করা হয়নি, মানে সেদিন প্রয়োজন হয় না। ওটা ছোটো ব্যাপার, 5 মিনিটের ব্যাপার। ইনকমপ্লিট অ্যাবর্শন, ওটা অজ্ঞান করারও দরকার হয় না, এমনি করে দেওয়া যায় ব্যথার ওষুধ দিয়ে এবং সার্ভাইকাল ব্লক দিয়ে। এই যে অভিযোগ আনছে, কি বলবেন? বলার কিছু নেই, লোকের মুখ আছে, এখন তাদের নানা রকম অভিসন্ধি থাকতে পারে, এগুলো আমার পক্ষে বলা তো মুশকিল। এখন কতজন কত এক্সপার্ট বেরোবে, তারা নানা এক্সপার্ট কমেন্টস দেবেন। যা ঘটনা হয়েছে সেটা আমি বললাম। ওটা সম্পূর্ণ আমার করার কিছু স্কোপই ছিল না, কারণ ওটা সম্পূর্ণ মেডিকেল প্রবলেম হয়ে গেছিলো, হার্ট অ্যাটাক, এবং তার যথাযথ চিকিৎসা যা করার সব করা হয়েছিল। আমার ওটিতে প্রথমে রিভাইভ করা হয়, তারপর আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আমরা লড়াই করি, সম্ভবত 1:35 নাগাদ উনি এক্সপায়ার করেন। কি অভিযোগটা কি মিথ্যা আনছে? অভিযোগটা যে আনছে মিথ্যা অভিযোগ? না, এটা সত্য নয়। মারা যাওয়ার পর পুলিশ এসেছিল বলছে ওরা, আপনার নার্সিংহোমে কেন নিয়ে আসা হয়েছিল? আমি জানি না পুলিশ কেন এলো, কে ডাকলো, কী ব্যাপার,
এটা আমাদের সম্পূর্ণ আমার বাড়ির ব্যাপার হিসেবে আমি দেখেছিলাম, সুতরাং এখানে পুলিশের কোনো ভূমিকাই নেই, আমি জানিও না। ডাক্তার অশোক কুমার চ্যাটার্জি তথা হাসন বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখার্জি। তিনি বলেন যে তার স্ত্রী চিকিৎসার গাফিলতির জন্য মারা যায় ওই বেসরকারি নার্সিংহোমে। এই নিয়ে আজ তারাপীঠ মা তারার মন্দিরের সকল পাণ্ডা ও সেবায়েতরা উই ওয়ান্ট জাস্টিস বলে বিচার চাইলেন ডাক্তার অশোক চ্যাটার্জির বিরুদ্ধে। পাশাপাশি তাদের দাবি যে ডাক্তার অশোক চ্যাটার্জির নার্সিংহোম ও লাইসেন্স অতি সত্বর ক্যান্সেল করা হোক। মৃত পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি। তারাময় মুখার্জি জানান যে অতি সত্বর লিখিত অভিযোগ জানাবেন। ব্যাপার হচ্ছে, আমি ডাক্তারবাবুর কাছে একটা গাইনির প্রবলেম নিয়ে আমার স্ত্রীকে নিয়ে গেছিলাম। তা আজকালকার দিনে যেটা ওষুধে হয়, কিন্তু উনি আমাকে বুঝিয়ে সেই ওয়াশিং রাস্তায় নিয়ে গেছিলেন। বলেছিল সকাল 7টা আসবে, 9টা 9:30 বাড়ি চলে যাবে। এটা কিছু এমন বড় সমস্যা না। কিন্তু আমি জিতিরত তার কথা মতো সোমবার দিন পৌঁছেছিলাম। পৌঁছে নিয়ে গিয়ে সে অপারেশন মানে আমাদেরকে ঢোকানোর পর আমার কাছে বললো যে অপারেশন মানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এসে আমাকে ঘরের কোণে এসে টাকা নিয়ে নেওয়া হলো। তারপরেই আমার কাছে খবর এলো নাকি হার্ট অ্যাটাক হয়ে গেছে আমার স্ত্রী। কিন্তু এটা আমার মনে হয় পুরোপুরি অভিনয় করে রাখা হলো। যেটা আধ ঘন্টার জন্য জীবনে বললো, সেটা কিন্তু সারা জীবনের জন্য, মানে বুঝতেই পারছেন 2 ছেলে পাশে দাঁড়িয়ে আছে, আমি আছি, এটা আমাদের পক্ষে মানে কত কষ্ট, মানে সারা জীবনের জন্য চলে গেল। আমি নিজেকে এখনও ঠিক করতে পারিনি এই 2টো ছেলে নিয়ে। হ্যাঁ, ঘরে গার্জেন বলতে ওই ছিল। তা মানুষের জীবন নিয়ে যদি এরকম খেলা হয় তাহলে আমি কি করব? মানে আমি অনেক খবর পেয়েছি, অনেক টাকার জন্য অনেক পেশেন্ট ওখানে কিন্তু চলে গেছে। এবং তারপরেও যে খবরটা পেলাম সেটা খুব মারাত্মক, যে ড্রিঙ্কস করে উনি অপারেশন করেছেন। তো এটা সম্ভব? তাই মানে এটা কোনোদিন মনে নিতে পারছি না। যদি ওনার শরীর খারাপ ছিল উনি বলতে পারতেন, কিছু সাজেশন দিতে পারতেন, কিন্তু এইভাবে একটা মানুষের জীবনকে কেড়ে নিল। এটা আশা নার্সিংহোমের ঘটনা, চিকিৎসা হচ্ছে অশোক চ্যাটার্জি। হ্যাঁ, উনি এইসব করেছে এবং বহু পেশেন্টের এরকম করেছে। আমার একটাই অনুরোধ যে 8 জন পেশেন্টের কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, এটা আমরা একটা মানে চাইছি যে ওনার শাস্তি চাইছি আমি। চিকিৎসক কি সেই সময় স্বাভাবিক অবস্থায় ছিলেন? না, আমি যেটা খবর পেয়েছি চিকিৎসক সাধারণ অবস্থায় ছিলেন না। হ্যাঁ, কিন্তু এটা তো একটা ভয়ানক জিনিস চিকিৎসা শাস্ত্রে। এটা একটা ভয়ানক জিনিস যে একটা ডাক্তার একটা ওয়াইন খেয়ে ড্রিঙ্কস করে এসে সে পেশেন্টের টেবিলকে শেষ করে দেবে। এটা কোন মানুষ মানবে? কারণ উনি তো বুঝতে পারছেন না যে একটা মেম্বার চলে যায়, একটা ফ্যামিলি চলে যায়, শুধু একজন শেষ নয়, সে তার পরিবারের সবাই শেষ হয়ে যাওয়া। এরকম অনেক ফ্যামিলি আছে যে গার্জেন যারা রোজগার করে, যারা করে, এরকম অনেক ফ্যামিলি আমি খবর পেয়েছি, জানতে পারছি। তা এটা তো ঠিক মেনে নেওয়া যায় না, এটা মেনে নিতে পারছি না আমি। আপনাদের কি বলে কিভাবে মানে মৃত্যু হয়েছে? হ্যাঁ, চিকিৎসক কি দাবি করেছে? চিকিৎসক হার্ট অ্যাটাকে নাটক করেছে, বলছে বারবার স্ট্রোক হচ্ছে, বারবার হচ্ছে, কিন্তু সেটা মনে হয় না ঠিক। হ্যাঁ হ্যাঁ, অবশ্য একটা সুস্থ পেশেন্ট, যেটা এটা মানে কি মানে ডাক্তারের চেম্বারে হয়, ওষুধে হয়, সেটা ওটির মধ্যে এটা সম্ভব কি করে? সেই ওটিগুলো কারা চালাচ্ছে, অ্যানেস্থেসিয়া কারা করছে, ওটির চেম্বারে কারা উপস্থিত থাকছে, এগুলো যাচাই দরকার আছে। কারণ সেখানে একটা মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে সেখানে। তো সেইগুলো লিখিত অভিযোগ করিনি, লিখিত অভিযোগ করব, জানাবো, সব মহলকে আমি জানাবো। হ্যাঁ, কারণ আমি দেখছি মানে মানুষ কেউ খুশি না, মানুষ সবাই মানে চাইছে বিচার হোক। কারণ এরকম বহু ঘটনা এরকম ঘটেছে, মানুষ এবার বিচার চাইছে। চিকিৎসার গাফিলতিতে মারা গিয়েছে না ডাক্তারের বেপরোয়া? ডাক্তারের বেপরোয়া, তো ব্লাড আর কেটে দিয়ে রক্তক্ষরণে মারা গেছে, বেপরোয়া ডাক্তার। তা এবার কি বলবো? না, এগুলো জানায়নি, কিছু বলেনি, কারণ আমরা পেশেন্টের সিচুয়েশন দেখে করবো। তো আমার যদি 7 দিন আগে প্রেশার নর্মাল থাকে, 7 দিন পর তো হাই প্রেশার হতেই পারে। এত বেপরোয়া ভাব আসবে কেন? একটা চিকিৎসা মনে হয় না। হ্যাঁ, তাই এইগুলো কেন ঘটে এগুলো? হ্যাঁ, রোগী যে অবনতির দিকে যাচ্ছিল সেটা জানিয়েছিল আপনাদের? না, আমাকে কিছু না, শুধু আমি শুধু বাইরে থেকে খবর নেওয়ার চেষ্টা করছিলাম যে কি হচ্ছে ভিতরে। এত ছোটাছুটি কেউ জানাচ্ছে না যে কি অবস্থা, কোনো না। ছোটাছুটি করছে কারা? করছে ড্রাইভাররা, জলবয় তারা, এইসব ডাক্তার। ওটি টেবিল কমপ্লিট না হতে আপনারা বাইরে টাকা নিয়ে নিয়েছেন? বাইরে পেমেন্ট নিয়ে নিল, এবং খবর এলো আমার কাছে যে পেশেন্টের অপারেশন হয়ে গেছে, এখনই বেডে আসবে, আপনি পেমেন্টটা করুন। আমি খুশি। ভর্তি করার কতক্ষণ পরে মারা গেছে?
ভর্তি করেছে 10-20 মিনিটের মধ্যেই বললো যে অপারেশন হয়ে গেছে, পেমেন্ট নিয়ে নিল। ভর্তি করাটা শুরু করেছে ভর্তি 9টার সময়, মানে আমি গেছিলাম সকাল 7টায়, 9টার সময় নিয়েছিল ওখানে। কয়টায় মারা যাওয়ার খবর আছে? তো সারাদিন ধরে ওই নাটকটা চললো। তারপর 3-4 ঘন্টা পরে হয়তো আমার মনে হয় যে পাইপ লাইন করে কিছু শ্বাস প্রশ্বাস আমাদেরকে দেখিয়েছিল মেডিকেল লাইনে, কিন্তু হয়তো দেখা যাচ্ছে অসেন্টেবলি মারা গেছে। কোন ডাক্তার অপারেশন করেছে? ডাক্তার অশোক চ্যাটার্জি। ময়নাতদন্ত করালেন না কেন? ব্যাপার হচ্ছে তখন মানসিক অবস্থা আমাদের এমন ছিল যে হাত পা নড়ছিল না, মানে আমি বাড়ির কথা চিন্তা করে তারপরে এত বড় ভুল যে উনি করবেন সেটা তো স্বপ্নে আমি ভাবতে পারিনি। আমরা অনেক জায়গা থেকে খবর পেয়েছি যে এটা দুর্ঘটনার মতো ঘটে গেছে, কারণ এটা মারা যাওয়ার কথা নয়। কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো পেশেন্ট মারা যায় না, যেগুলো ডাক্তার পাশের চেম্বারে করে ওষুধে যায়, সেটা একটা ওটির মধ্যে কী করে মানে ভীষণ বেপরোয়া ভাব, তার জন্য এগুলো ঘটেছে। এই হাসপাতালে তো আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে। হ্যাঁ, এটা তো আমি সব জানতে পারছি, প্রচুর ঘটনা করেছে, সেখান থেকে তো কোনো শিক্ষা নেয়নি, শিক্ষা হয়নি, আজও রমরম করে চলছে। যে ডক্টরের নামে অভিযোগ, সেই ডক্টর শাসক দলের একজন বিধায়ক, তার জন্য কি অভিযোগ হয়নি না হয় না? না সেটা আমি বলতে পারি, এটা সাধারণ মানুষ হিসাবে আমি বলছি, এটা সাধারণ মানুষ হিসাবে, মানে মানুষ দেখুন, শাসক দলই বলুন যে দলের বলুন, মানুষের ক্ষতি কোনো শাসক দল চাইবে না। 2-1 চাইতে পারে ক্ষতি হোক, কিন্তু শাসক দল তো কোনো দিন চাইবে না মানুষের ক্ষতি, কারণ মানুষকে নিয়ে তারা চলে, মানুষকে নিয়ে মানুষের কথা তাকে চিন্তা করবে। 2-1 খারাপ হবে, তারপরে শাসক দল তো খারাপ হতে পারে না, কারণ শাসক দল চাইবে না মানুষের ক্ষতি হোক। আর যে মানুষকে নিয়ে তারা সবসময় বড় বড় চিকিৎসা সব করে দিচ্ছে, কিন্তু ব্যক্তিগত ভুল কেন নেবে তারা? তাই সবাই তো চাইছে যে তার বিচার হোক। আপনার একটা অভিজ্ঞতা হলো, এরপর ওই চিকিৎসকের বিরুদ্ধে আপনি কি বার্তা দেবেন মানুষের কাছে? আমি তো বার্তা, কিন্তু মানুষ যেন না যায় সেখানে, কার কাছে? অশোক চ্যাটার্জির আশা নার্সিংহোমে, সেখানে যেন কেউ না যায়, কারণ আমার মতো লোকের যে এত ক্ষতি করতে পারে, সাধারণ মানুষ রামপুরহাট, যে রামপুরহাট আশা নার্সিংহোম, যদি আমার মতো মানুষের সাথে এরকম মিসগাইড হয়, তাহলে সাধারণ মানুষ কোন ভরসায় যাবে? তারা তো যাবে সুস্থ হয়ে আসার জন্যে, সেখানে যদি মৃত্যুর দুঃসংবাদ নিয়ে আসে। আপনি কি কোথাও লিখিত অভিযোগ করবেন? হ্যাঁ, লিখিত অভিযোগ করবো। কার কাছে করবেন? সেটা দেখি, আমি আমার বাড়ির গার্জেন সব আছে, তাদের সাথে মতামত নিয়ে আমি করবো। কি চাইছেন আপনারা? আমি চাইছি যে মানুষের আর যেন ক্ষতি না হয়, কেউ কোনো ফ্যামিলি যেন শাস্তি চাইছে।